খুব একা লাগে নিজেকে, তাই না? মানে মনে হয় আমাদের চারপাশে কেউ নেই, আমি একা। মানে নিজেকে খুব একা, মানে পুরোপুরি ফিল হয় যে আমি একা। কিন্তু আমরা ফিজিক্যালি কেউ একা নই। আমরা ফিজিক্যালি কেউ একা নই, কারণ আমাদের চারপাশে আছে তো আমাদের বাবা মা, আমাদের প্রিয় মানুষ, আমাদের বন্ধু বান্ধব আছে তো। আমরা ফিজিক্যালি একা নয়, কিন্তু আমরা মেন্টালি একা। এই যে একা মনে হয় জিনিসটা হয়েছে না, ওটা আমরা ফিজিক্যালি না, ওটা আমরা মেন্টালি একা। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমি জানি তোমরাও ভালো আছো, কেউ কেউ ভালো নেই, কেউ কেউ ডিপ্রেশনে আছো। তো যাই হোক, আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, মানে একা কিভাবে খুশি থাকা যায়, মানে একা কিভাবে থাকতে হয়, সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। তো ওই যে প্রথমে যেটা বললাম, যে আমরা কেউ মেন্টালি মানে ফিজিক্যালি একা না, কিন্তু আমরা মেন্টালি সবাই একা। আমাদের ধরো আমার মন খারাপ হলে আমার আশেপাশের মানুষ আমার কাছে আসবে, তো আমাকে জিজ্ঞেস করবে কি হয়েছে বল, কেন এরকম করছিস, কেন এরকম কথা বলছিস। কিন্তু আমাদের মেন্টালি যা লাগবে না, মনে হবে না ভাই আমার কেউ নেই, আমি একা। কারণ আমি একা থাকি, তাই জন্য তোমার একা লাগে। আমি একা থাকি বলে আমার একা লাগে। আর আমি যদি একা না থাকি, সবার সাথে মিশি, কথা বলি, তাহলে আমার একা লাগবে না, সেই একাকিত্বটা বোধ হবে না। কিন্তু একা থাকার সবথেকে বড় পয়েন্ট কি জানো? একা থাকার সবথেকে বড় পয়েন্ট হলো নিজেকে ভালো রাখা, নিজেকে চেনা। এই যে তুমি মেন্টালি যে একা থাকো, তুমি তো একা থাকো পড়াশোনা করার সময় বা খেলার সময় বা ফোন ঘাটার সময়, তুমি তো একা থাকো, ঘুমো একা। তো এই একাকিত্বটাকে কাজে লাগাও, টাইম ওয়েস্ট না করে এই একাকিত্বটাকে কাজে লাগাও। আমরা যখন একা থাকি না, তখন আমরা এটা নিয়ে মানে বলি না যে আমরা নিজেকে কী করে চিনবো। আমরা টাইম ওয়েস্ট করি, আমরা ফোন ঘাঁটি বা এমনি হয়তো বসে বসে কিছু ভাবি, গার্লফ্রেন্ডের কথা ভাবি, এটা কথা ভাবি, ওটা কথা ভাবি। কিন্তু এগুলো আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে একা থাকার সময় নিজেকে চেনা। নিজেকে কি করে তুমি চিনবে, সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে সেই সময়। একাকিত্ব এমন একটা জিনিস যেখানে তুমি নিজেকে বুঝতে পারবে, অন্য কাউকে নিয়ে মানে টেনশন হবেই না তোমার। এইটা হচ্ছে একাকিত্ব, এটা হচ্ছে নিজেকে ভালোবাসা। এই যে তুমি যে এখন কোনো কিছু করছো না, পড়াশোনা করছো না বা আর কিছু করছো না, তো এটার জন্য তোমাকে পরে হয়তো মানে ফিউচারে তুমি সেটার মর্ম বুঝবে। এখন বুঝবে না, এখন কিছু মনে হবে না। এই যে আমি যে আছি, আমি এখন ক্লাস 12-এ পড়ছি, এইচএস দেবো। তার মধ্যে আমি মোটিভেশন কিছু কথা বলছি, কারণ আমি নিজে মানে এই বয়সে যতটা নিজেকে বুঝতে পেরেছি, আমি চিনতে পেরেছি, আমি ঠিক সেই কথাটাই তোমাদের বলি। আমারও খুব একা একা মনে হয় আমার পাশে কেউ নেই, আশেপাশে কেউ নেই, আমি ছাড়া আমার কেউ নেই, এইরকম মনে হয়। কিন্তু একা থাকার সবথেকে বড় পয়েন্ট হলো নিজেকে ভালো রাখা। নিজে মানে মনে হয় যে নিজে সব থেকে বেশি ভালো আছি এই একাকিত্বে। একা আমি অনেক ভালো আছি, আর সত্যি আমি একা অনেক ভালো থাকি। যখন তুমি কোনো কিছু করবে না, যখন তুমি সাকসেসফুল মানুষ হতে পারবে না, তখন তোমাকে সবাই কথা শোনাবার সুযোগ পাবে। যখন তুমি বসে বসে সে টাইম ওয়েস্ট করবে, ফোন দেখবে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে, এখানে ঘুরতে যাবে, ওখানে ঘুরতে যাবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, তখন তোমার ফিল হবে না যে তুমি একা বা আর কিছু। তোমার তখন মনে হবে না যে তোমাকে কেউ খারাপ বলতে পারে। কিন্তু তুমি যখন মানে বড় হবে আস্তে আস্তে, মানে ক্লাস 10, 11, 12-এ উঠবে বা কলেজে উঠবে, স্কুল লাইফটা শেষ করার পরে, তখন তুমি বুঝতে পারবে যে একাকিত্ব কী জিনিস, একাকিত্ব কাকে বলে। তখন বলবে ছোটোতেই ভালো ছিলাম ভাই, বড় হয়ে কি করছি। বড় হয়ে তুমি ছোট হওয়ার কথা বলবে, ছোট হয়ে তুমি বড় হওয়ার কথা বলবে। আর আমাদের এই একাকিত্বের সময় আমাদেরকে কাজে লাগাতে হবে কিসে বলো তো? আমাদের পড়াশোনাতে।
তোমাকে একটা গোল করতে হবে, সেই জিনিসটা নিয়ে তোমাকে ভাবতে হবে। এটা ভাববে না যে তুমি একা তাই কিছু করতে পারবে না, একা বলে কোনো কিছু করা যাবে না, এই জিনিসটা কোনো দিনই ভাববে না। কারণ এই জিনিসটা যেই দিন ভাববে না তুমি, সেই দিন তোমার আর কোনো কিছু হবে না। এই জিনিসটা ভাববে না যে তুমি পারবে না, সবসময় এটা ভাববে না আমি এটা পারবো, এটা আমার দ্বারাই হবে, এটা আমি করতে পারবো। এই জিনিসটা তোমার মেন্টালি যে একাকিত্বটা আছে ওটাকে বলবে যে ভাই আমি একা আছি তো ভালোই আছি, নিজের মতো থাকতে পারছি, নিজের মতো পড়াশোনা করতে পারছি, কেউ জ্বালাতে আসছে না, কেউ কিছু বলতে আসছে না, নিজের মতো সাজা গুজা এটা ওটা সব কিছু করতে পারছি। এটা হচ্ছে একাকিত্ব থাকার খুশি। যদি কোনো মানুষ মানে যতটা না মানুষ মানুষের সাথে কথা বলে বা মানুষের সাথে থেকে খুশি থাকে, তুমি একা থেকে সেই খুশিটা দ্বিগুণ পাবে যদি তুমি সাকসেসফুল মানুষ হও। আর যদি তুমি সাকসেসফুল মানুষ না হও তো কোনো দিন তুমি একা থাকবে না। একা থেকে একটা খুশি কি ভাবো, সবাই মানে অনেকে ওদের ফ্যামিলির সাথে আছে, ঠিক আছে? আচ্ছা কেউ একটা মানে তোমার কোনো বন্ধুই একটা বড় ফোন নিল, ঠিক আছে? ওই বড় ফোনটা নেওয়ার পরে সে প্রত্যেক মাসে মাসে ইএমআই দিতে থাকছে, এটা একটা মেন্টালি চাপ। কিন্তু তুমি এটা না করে একটা ছোট ফোন কিনে নাও, কোনো মেন্টালি চাপ থাকবে না, তাই না? তুমি টাইম ওয়েস্ট না করে পড়াশোনা করো, পরে দেখবে তুমি ফিউচারে অনেক ভালো কাজ করছো, তোমার মেন্টালি কোনো চাপ থাকবে না, তাই না? মানে আর বাবা মাকে খুশি রাখাটা আমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট, কারণ ছোটো থেকে আমাদেরকে বাবা মা বড় করেছে, তো তাদের জন্য তাদের মুখ দেখে তো অবশ্যই আমাদেরকে এগুলো করতে হবে, তাই না? আমাকেও করতে হবে আর তোমাদেরকেও করতে হবে। আমি অতটা বড় হয়ে যাইনি কাউকে জ্ঞান দেওয়ার, কিন্তু আমি নিজের জীবনে যা এক্সপিরিয়েন্স মানে বুঝেছি না, আমি যতটা এখন যতটা বুঝেছি এইটুকু বয়সে, তা আমার মনে হয় যে এনাফ। কারণ আমরা ছোটোতেই মানে এই 11-12-এ বুঝতে পারি, এই বয়সে বুঝতে পারি যে মানুষ কেমন, মানুষকে চেনাটা ঠিক কতটা কঠিন বা কতটা কী হতে পারে। আমরা সেই জিনিসটা পরে ফিল করব যে আমরা এখন যদি এই জিনিসটা না করি তাহলে আমাদের পরে কী হবে। তাই জন্য আমাদেরকে বিশেষ করে আমাদেরকে এই জিনিসটা মেনে চলতে হবে, এই জিনিসটা আমাদেরকে দেখে নিতে হবে যে না ভাই আমরা মানে থাকি একা। আর আমাদের এই সময় মনে হবে যে না প্রেম করি, একটু ঘুরে বেড়াই বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু না, এই সময় আমাদের এগুলো করলে হবে না। এই সময় যদি আমরা এগুলো করি না তাহলে আমাদের আরও মেন্টালি তো খুশি হবে, তুমি মন থেকে খুশি হবে, কিন্তু ফিউচারে যে তোমার কী আসছে কী হতে চলেছে সেটা তুমি বুঝতে পারবে না। তো তাই জন্য আমি বলছি একা থাকো, নিজের স্বপ্ন পূরণ করো, নিজে পড়াশোনা করো। আর একটা কথা বলি শোনো, প্রত্যেক দিন একটা করে পেজ লিখবে, সকালে উঠে চা খাওয়ার সময় সেই পেজটাতে তুমি তোমার আজকের দিনের সেই গোলটা লিখবে যে আজকের দিনে তুমি কি কি করতে চলেছো, পড়াশোনা করতে চলেছো, বা একদিকে লিখবে তোমার ছোট ছোট গোল, একদিকে লিখবে তোমার বড় বড় গোল, যেগুলো তোমার মানে করার ইচ্ছে, যেটা তোমার করার ইচ্ছে, তোমার মনে হয় বড় হয়ে সরকারি কোনো চাকরি করার ইচ্ছে আছে, তো ওটা করার জন্য না তোমাকে পড়াশোনা করতে হবে, তো সেটাই তুমি একদিকে ছোট ছোট যেগুলো গোল আছে ওইগুলো লিখবে, একদিকে বড় বড় যেগুলো গোল আছে ওইগুলো লিখবে। লেখার পরে প্রত্যেক দিন সেই কাজগুলো করবে, এটা না যে তুমি লিখে সেই জিনিসটা রেখে দেবে, প্রত্যেক দিন সেই কাজগুলো করবে। আর যেটা তোমার সবথেকে বড় গোল সেটা তুমি প্রত্যেক দিন লিখবে, প্রত্যেকটা জায়গায় অন্তত প্রত্যেকটা খাতা প্রত্যেকটা বইয়ে লিখে রাখবে, তাহলে হয়তো বুঝবে যে হ্যাঁ ভাই আমাকে এটা করতে হবে, তাহলে তো তোমার সবসময় মনে থাকবে, তাই না, যে হ্যাঁ তোমাকে ওটা করতে হবে, তাই না? তো আজকের ভিডিওটা আরেকটু লং হয়ে যাচ্ছে, মানে লং হয়ে যাবে, অনেকটাই লং হয়ে যাবে যদি বলতে থাকি, কারণ আমি একাকিত্ব বোধটা আমি বুঝি, কারণ আমি একা থাকতে পছন্দ করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি এই জিনিসটার পার্ট 2 নিয়ে আসবো, কারণ একাকিত্বর অনেক কথাই আমার বলার আছে তোমাদেরকে, আর অবশ্যই আমি বলবো। আর আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই থাক। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে একাকিত্ব কী জিনিস, যতটুকু বলেছি হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই রাখছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলো, আর লাইক তো তোমাদের অবশ্যই জরুরি, একটা লাইক করে দিও, কারণ তোমাদের সাপোর্ট পেলে আমি আরও অনেক সুন্দর সুন্দর মোটিভেশান
চেষ্টা করব করার, মোটিভেশন বলার চেষ্টা করব, নিজেকে এক্সপোজ করার চেষ্টা করব, আসল কথা। তো অবশ্যই আমাকে লাইক করবে আর কমেন্টে আমাকে বলবে কোনো কোয়েশ্চেন থাকলে, আর অবশ্যই এটা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে যাতে ওরাও বুঝতে পারে জিনিসটা। কারণ এখনকার জেনারেশনে একাকিত্বই সবথেকে বড় মানে মূল একটা বিষয়, তাই না? আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই তুমি আমার সবটা ভিডিও পেয়ে যাবে, তাহলে সব কিছু শুনতে পাবে, নিজের জীবনের অনেক কথা বুঝতে পারবে, নিজের মনের কথা অনেক বুঝতে পারবে। ওকে, তো আজকের ভিডিও এখান থেকে, চলো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অত বেশি চিন্তা করবে না। ওকে, চলো টাটা।